এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন, এবং এই ভিডিওটা আমি একাই করেছি, আর কেউ করেনি। অবশেষে আর শেষ রক্ষা হলো না। লোকচক্ষুর আড়ালে গিয়েও শেষমেশ হাতে নাতে ধরা পড়লেন সুপরিচিত কন্টেন্ট ক্রিয়েটর শফিক। তবে এবার কোনো নাটকের শুটিং কিংবা স্ক্রিপ্টের দৃশ্য নয়, বরং বাস্তব জীবনে এক স্কুল ছাত্রীকে নিয়ে জঙ্গলে আপত্তিকর কর্মকাণ্ড করতে গিয়ে স্থানীয় মানুষের নজরে পড়েন তিনি। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে উত্তেজিত জনতা তাকে সেখানেই গণধোলাই দেয় এবং পরবর্তীতে সরাসরি পুলিশের হাতে তুলে দেয়। সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার শফিকের নামটা বিতর্কের সাথে যেন অতপ্রতভাবে জড়িত। আর একের পর এক মেয়ের জীবন নিয়ে খেলা করার অভিযোগ তার বিরুদ্ধে নতুন কিছু নয়। আপনারা অনেকেই জানেন, প্রথমে তিনি তারা নামের একজনকে বিয়ে করেন। সেই সম্পর্ক টিকিয়ে না রেখে পরবর্তীতে আবার সোনালীর সাথে একই বাড়িতে লিভ ইন রিলেশনশিপে থাকতে শুরু করেন। আর এবার সরাসরি একজন স্কুল ছাত্রীর সাথে প্রেমের নামে এ ধরনের নোংরামি, যা কোনোভাবে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজ আর কোন দিকে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় তথাকথিত ইনফ্লুয়েন্সাররা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর কী ধরনের প্রভাব ফেলেছেন? আমাদের ঘরের ছোট ছোট মেয়েরা প্রতিনিয়ত এদের ভিডিও দেখছে, এদেরকে ফলো করছে, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন নিজের নৈতিকতা হারিয়ে এ ধরনের নোংরা কাজে জড়িত হয়ে পড়েন, তখন সমাজকে তিনি কী শিক্ষা দিচ্ছেন? এটা কি আমাদের তরুণ প্রজন্মকে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে না? আইন হয়তো তার নিজের গতিতে চলবে এবং শফিক তার কাজের শাস্তি পাবেন, কিন্তু একজন সচেতন নাগরিক এবং অভিভাবক হিসেবে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, শফিকের এই রূপটি আপনারা কিভাবে দেখছেন? তিনি কি সত্যি সমাজের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছেন? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা আপনাদের আদরের সন্তানদের এই ধরনের মানুষের ভিডিও আর দেখতে দেবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই সচেতন থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।